আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা বিজনেস ম্যাথের ম্যাথ সলভ করব। তো আমরা যে চ্যাপ্টারটা করব, চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাথমেটিক্স অফ ফিনান্স। এখানে আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনে কি দেওয়া আছে আমরা একটু পড়ি। এ কোম্পানি হ্যাজ ব্রট টাকা 6 লাখ at 12% compounded quarterly. The debit is so be amortized by equal payments each quarter over next 10 years. Find the quarterly payment. Question চেয়েছে কি how much interest will be paid. অর্থাৎ এখান থেকে আমাদের পেমেন্টটা বের করতে হবে এবং ইন্টারেস্ট বের করতে হবে। তো এখানে আমাদের ম্যাথ করার আগে প্রথমে অবশ্যই সূত্রগুলো খুব ভালো মতো জানতে হবে এবং এখানে যে সিম্বলগুলো আছে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে এটা খুব ভালো মতো মনে রাখতে হবে। তাহলে আমরা কোশ্চেন পড়লে বুঝতে পারবো যে কোন সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমে আপনারা সূত্রগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন। এখানে আমি কিছু সিম্বল দিয়েছি যেটার মাধ্যমে আমি যখন ম্যাথ করাবো তখন আপনারা বুঝতে পারবেন যে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। যেমন এখানে পিভি ইকুয়াল হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা প্রিন্সিপাল কস্ট বোঝায়, এফভি ইকুয়াল হচ্ছে ফিউচার ভ্যালু অথবা অ্যামাউন্ট, এসভি ইকুয়াল হচ্ছে সেলভেজ ভ্যালু অথবা স্ক্র্যাপ ভ্যালু, এ ইকুয়াল হচ্ছে অ্যানিউটি অথবা ইনস্টলমেন্ট, ই দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এন্ডোমেন্ট ফান্ড, এসআই দিয়ে বোঝাচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আর এখানে অনেকগুলো সিম্বল দেওয়া আছে এবং এখানে ফুল মিনিং দেওয়া আছে। এগুলো দ্বারা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং সূত্রগুলো অবশ্যই ভালো মতো মুখস্থ থাকতে হবে। তাহলে আমরা এখন এখানে যেগুলো দেওয়া আছে প্রথমে সেগুলো উঠাবো। এখানে আমরা গিভেন অথবা হেয়ার দিয়ে লিখতে পারি গিভেন। এখানে আমরা একটু দাগ টেনে নিচ্ছি। তাহলে এখানে আমরা যে সূত্রটা লিখবো এখানে দেওয়া হচ্ছে 6 লাখ টাকা। তাহলে পিভি প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে এখানে, তাহলে আমরা এখানে 6 লাখ লিখে নিচ্ছি। তারপর দেওয়া আছে কি ইন্টারেস্ট দেওয়া আছে, ইন্টারেস্ট দেওয়া আছে হচ্ছে 12%। তাহলে আমরা এখানে ইন্টারেস্ট 12%। তারপর এখানে যেহেতু কোয়ার্টারলি বলেছে, কোয়ার্টারলি মানে হচ্ছে 4 বার হবে, তাহলে আমরা এম সমান 4 লিখে নিচ্ছি। আর বছর দেওয়া হচ্ছে 10 ইয়ার। আমরা জানি এন দ্বারা বছরকে বোঝায়, তাহলে আমরা এখানে 10 ইয়ার লিখছি। এখন আমরা যে সূত্রটা লিখব, সূত্র লেখার আগে এখানে আমরা উইনো লিখে নিতে পারি। উইনো প্রথমে আমাদের এখান থেকে অ্যামাউন্ট বের করতে হবে। তো অ্যামাউন্টের পরে হচ্ছে আমরা ইন্টারেস্ট বের করব। তাহলে অ্যামাউন্ট বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি পিভি ইকুয়াল অ্যামাউন্ট বাই ইন্টারেস্ট, নিচে এম হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস 1, নিচে হবে 1 প্লাস আই বাই এম। সূত্রটা তোমাদের মুখস্থ করে রাখতে হবে। আর এইখানে হবে এম এন। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে আমাদের দেওয়া আছে পিভি প্রেজেন্ট ভ্যালু, কিন্তু এখানে 6 লাখ দেওয়া আছে। তাহলে আমরা পিভির এখানে যদি 6 লাখ লিখি, এখানে অ্যামাউন্ট যেহেতু বের করতে হবে, এখানে অ্যামাউন্টের মান তো দেওয়া নেই আমাদের, এটা বের করতে হবে। ইন্টারেস্ট দেওয়া আছে, আমরা এখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে নিব। এম সমান সমান আছে হচ্ছে 4, 1 মাইনাস এখানে মান আছে, মান আমরা দিয়ে দিচ্ছি। এম সমান হচ্ছে 4, এখানে উপরে ছিল কি এম এন, তাহলে এম এর মান হচ্ছে 4, এন এর মান হচ্ছে 10। এখন আমরা কি করব, এই ভিতরে যে ক্যালকুলেশন আছে এগুলো করে ফেলতেছি।
6 লাখটা এখানে রেখে দিচ্ছি আমরা। আগে এখানকার ক্যালকুলেশন কমপ্লিট করি। এখানে 0.12 কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা একটু দেখাই। 0.12 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আসতেছে কি 0.03। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি। সরি, এখানে ব্র্যাকেটটা এটা টোটালটা হবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি 1 প্লাস এইটুকুর ক্যালকুলেশন আমরা একবারে করে নিতে পারি। যেমন এখানে কি ফার্স্ট ব্র্যাকেট আছে 1 প্লাস 12 ভাগ 4। আমাদের এখানে আসে হচ্ছে 1.03। তাহলে আমরা এখানে 1.03 উপরে হচ্ছে এটা গুণ করলে তো আমাদের 40 আসে। তাহলে আমরা এখানে 40 লিখলাম। এখন আমরা এটাকে 6 লাখ দিয়ে গুণ করে ফেলি। তাহলে আমরা 6 লাখকে যদি এটা দিয়ে গুণ করি তাহলে আসতেছে হচ্ছে 18,000 ইকুয়াল এ। এপাশে হচ্ছে এটা গুণ আকারে হবে। তাহলে এখন এইখানকার ক্যালকুলেশনটা আমরা করে নেই। এখানে আমাদের ক্যালকুলেশন করলে এইটুকু ক্যালকুলেশন করলে আসছে 0.693444। এখন আমরা 18,000 কে যদি এটা দিয়ে ভাগ করে দেই তাহলে আমাদের কিন্তু এর মান চলে আসছে। তাহলে আমরা এটা ভাগ করে দেখি আমাদের মানটা কত আসে। এখানে হচ্ছে এ ছিল। এখন আমরা এটা একটু ভাগ করে দেখি আছে কত। 18,000 ভাগ 0.693444। এখানে আসতেছে কত 25,957 দশমিক সামথিং আসতেছে। তাহলে আমরা এর মান পেলাম দশমিকের পরে এই যে 5 দেওয়ার পরে 4 দিয়ে আরো কতগুলো সংখ্যা আছে, তো আমাদের এটা দরকার নাই, আমরা এখানে একবারে 5 লিখে নিচ্ছি। তাহলে আমাদের অ্যামাউন্ট বের হয়েছে। এখন হচ্ছে কোশ্চেনে চেয়েছি কি ইন্টারেস্ট। তাহলে আমরা ইন্টারেস্ট বের করি। ইন্টারেস্ট বের করার জন্য আমরা কি করব, অ্যামাউন্টের সঙ্গে আমরা 40 গুণ করে দেব আর মাইনাস করব হচ্ছে প্রেজেন্ট ভ্যালুটা। তাহলে আমাদের অ্যামাউন্ট এসেছে কত 55। এটার সঙ্গে হচ্ছে আমরা 40 গুণ করে প্রেজেন্ট ভ্যালুটা মাইনাস করে দেব। তাহলে আমরা যদি এটার সঙ্গে 40 গুণ করি কত আসছে আমাদের, এখানে আসতেছে কত 10,38,302। 38,302। এখন আমরা মাইনাস করব হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে কত, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে হচ্ছে 6 লাখ। তাহলে আসতেছে 4,38,302
2। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, এটাই আমাদের আনসার।